নমস্কার, এবিপি আনন্দের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ময়ূক। দেখো, যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যে গত কয়েকদিন আগে পাকসাকে 7 পয়েন্টে একটা অশান্তির ঘটনা তৈরি হয়। বেশ কয়েকজন তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে, পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে। এই মুহূর্তে পাকসাকে 7 পয়েন্টে ওই অভিযুক্তদের নিয়ে এসে ঘটনার রিকনস্ট্রাকশন করছে পুলিশ। সরাসরি সেই ছবি। विराट सेंट्रल फोर्स পাকসাকে 7 পয়েন্ট থেকে সরাসরি আমরা ছবি দেখাচ্ছি। 4 জন অভিযুক্তকে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা নিয়ে এসছেন। পুলিশের ওপর আক্রমণ, গাড়ি ভাঙচুরের ঘটনা, কোথা থেকে আক্রমণ চালানো হয়েছিল, ঠিক কোথায় ঢিল মজুত করে রেখেছিল এই অভিযুক্তরা, সরাসরি সেই ছবি এবিপি আনন্দের ফেসবুক লাইভে। আমরা পাকসাকে 7 পয়েন্টসের সামনে রয়েছি। কলকাতা পুলিশের বিশাল টিম, তারা এই মুহূর্তে এই অভিযুক্তদের নিয়ে যাচ্ছে। গত রোববার দুপুরে পাকসাকাস উত্তাল হয়ে গেছিল। প্রচুর মানুষ তারা ঢিল ছুঁড়েছিলেন পুলিশকে লক্ষ্য করে। এরপর গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে ডিসি সাউথ ইস্ট ডিভিশনের যে অফিস সেখানে আসেন, সেখানে এসে মিটিং করেন। এবং সেই মিটিং এর পর আজকে যে ছবি আমরা দেখছি, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর যারা অফিসিয়াল তারা সামনে যাচ্ছেন এবং এই যে অভিযুক্ত রোববার দুপুরে যে অভিযুক্তদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, গত রোববার দুপুরে এরাই পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে। বেশ কয়েকজন পুলিশ কর্মী ইনজিওর্ড হয়, পুলিশের গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটে এবং অশ্রাব্য গালিগালাজও করতে দেখা যায়। এরপরই এই অভিযুক্তদের নিয়ে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা গোটা ঘটনা রিকনস্ট্রাকশন করছেন। এবিপি আনন্দের ফেসবুক লাইভে সেই অভিযুক্তদের আমরা দেখাচ্ছি। মুখ ঢেকে রয়েছেন অভিযুক্তরা। পাকসাকে 7 পয়েন্টস এর ছবি আমরা দেখাচ্ছি। বিরাট ফোর্স, এই যে 4 জনকে দেখা যাচ্ছে, গত রোববার পুলিশের গাড়ি ভাঙচুর, ঢিল ছোড়া, এলাকায় অশান্তি তৈরি করা, রাইটিং এর যে সেকশন রয়েছে, এই অভিযুক্তরা রয়েছে এবিপি আনন্দের ফেসবুক লাইভে। সুরজিৎ ফেসবুক লাইভ চলছে, বলো সুরজিৎ। পাকসাকে 7 পয়েন্ট থেকে ডন বস্কো স্কুলের দিকে আমরা যাচ্ছি, দরগা রোডের দিকে। এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশের জয় সূর্য মুখার্জি, তার নেতৃত্বে বিরাট ফোর্স এই 4 জন অ্যাকিউজডকে নিয়ে যাচ্ছে রিকনস্ট্রাকশন করতে। ঠিক এই জায়গা থেকেই কিন্তু এই 4 জন তারা ইনস্টিগেট করে আরো বেশ কয়েকজনকে নিয়ে আসে এবং তারা ঢিল ছোড়ে। কিভাবে তারা অপরাধ সংগঠিত করেছিল সেটাই তারা এখন দেখাচ্ছে পুলিশ আধিকারিকদের। এই দেখুন, হাতে হ্যান্ডকাপ পরা এই অভিযুক্তরাই সেদিন এখানে অশান্তি ছড়িয়েছিল, পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েছিল, পুলিশের গাড়ি ভেঙেছিল। আজকে সেই পুলিশ আধিকারিকরা এদেরকে সঙ্গে নিয়ে কিভাবে এরা ক্রাইমটা সংগঠিত করেছে সেটাই ঘটনাস্থলে ঘুরে দেখছেন। এবং সেদিন এলাকায় যে অবৈধ জমায়েত ছিল, আজকে তার ছিটে ফোটা নেই।
সরাসরি এবিপি আনন্দের ফেসবুক লাইভে আমরা দেখাচ্ছি যে এই অভিযুক্তরাই কিন্তু গত রবিবার দুপুরে অশান্ত করেছিল পার্ক সার্কাসকে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ডিসি সাউথ ইস্ট ডিভিশনের অফিসে আসেন, কলকাতার পুলিশ কমিশনার ছিলেন। দীর্ঘ মিটিং হয়, জিরো টলারেন্স পুলিশের ওপর আক্রমণ হলে এরকমই সিদ্ধান্ত হয়, এবং তারপর এই মুহূর্তে কলকাতা পুলিশ এই অভিযুক্তদের সঙ্গে নিয়ে রিকনস্ট্রাকশন করছে। সাধারণত বড় অপরাধের ক্ষেত্রে আমরা রিকনস্ট্রাকশন দেখে থাকি, কিন্তু এই যে অপরাধ যেটা গত রোববার পার্ক সার্কাসে এরা করেছে, কিভাবে প্ল্যান করেছে, কোথায় ঢিল মজুত করেছিল, কোন গলি থেকে বেরিয়েছিল, এগুলোই কিন্তু পুলিশ অফিসিয়ালসরা এদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।